গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ভুবনেশ্বর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী ব্রহ্মপুরের কাছে অবস্থান করেছে, যার ফলে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি, বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, বিশেষ করে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা, যেমন দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচক, বেলদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খড়দার দিকে এবং হুগলির দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে, বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গোয়ালতর সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আলমগোড়া, শালবনী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঘোষকরার দিকে এবং বোলপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি এই যখন মঙ্গলকোট, নানুর, বোলপুর, ঘোষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, সোনামুখী, গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। শালতরা, ছাদনার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব ওপরের দিকে বৃষ্টি কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা মুর্শিদাবাদের দিকে দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ ভালো থাকবে, বিশেষ করে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, দুলিয়ান, অম্বরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা যখন যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি গোয়ালতর, খাদড়া এবং কিছুটা যদি দেখি পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে হুগলির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি হলদিয়ার দিকে কিন্তু এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পাঁশকুড়া, বালিচক, পিংলা এবং বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো, বিশেষ করে হুগলি, চন্দননগর এবং কিছুটা আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে উত্তর 24 পরগনা দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো, বিশেষ করে দেখুন এই যে দেখুন স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলমগড়া, শালবনির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষখরা, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমাদের কি বাঁকুড়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দেখুন যদি আমাদের কি কাকসা, সোনামুখী, বেলাতর, বরজোড়া, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের দেখে নেব যে খাদড়ার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে খাদড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে বীররা, পাকদা, বন্ধোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বোকারো, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, মঙ্গলওয়ালাপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে চিত্রে দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেবো আসানসোল থেকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, চিত্তরঞ্জন, নিরস এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানে ওপরের দিকে জায়গাগুলিতেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই দেখুন এই যে সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি দেখুন যদি আমরা ঘুষকরার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে মঙ্গলকোট, ভাতার, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা বোলপুরের দিকে দেখি বৃষ্টি হতে পারে বোলপুর, আহমদপুর, লাভপুর, নানুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পাটুলি, মুরগদা, চাপড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে রামপুরহাট এবং বীরভূমের দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, মল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রামপুরহাটের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে নলহাটি, রামপুরহাট, শিকারিপাড়া, কাটিকুন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি যে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোলকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি দেখুন এইদিকে অম্মরপাড়া, লিরিপাড়া এদিকে দেখুন রামগড় এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দুলিয়ান, রাজমহল, মহাগামা, গোদ্দা, বেরহাট, মালদা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একবারে একটা কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে উপরবর্তী জায়গাতে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁতি, হলদিয়া এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে ছিটেপড়া বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।